হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাছের চপ, যেটা খেতে ভীষণই সুস্বাদু আর বানিয়ে নেওয়া খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হাফ চামচ আদা রসুন বাটা। জল হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুই মাছ। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মাছটা সিদ্ধ করে নিচ্ছি। মাছ সেদ্ধ করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ঠান্ডা করে মাছের থেকে কাটা আমি আলাদা করে নেব। এরপর আবারও গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা একসাথে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটা আমি ভাজা গুঁড়ো ব্যবহার করেছি। এখন মশলাও ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো। মশলার সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মশলার সঙ্গে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর একটা ম্যাশারের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে। তারপর পুরটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর আরও একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের জায়গায় টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন বেশ কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে চপের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এখন এটা প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর উঠিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এখানে ডবল কোটিং করছি, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। আর ঠিক একই পদ্ধতিতে আমি সবকটা চপ বানিয়ে নেব। দেখুন এখানে সবকটা আমি বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম চালু করে আগের থেকেই আমি তেল গরম করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এখন চপগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।